নেক্সট দেখি গল্পে লাস্ট আমাদের হয়েছিল, তিনি হাত দেখাচ্ছেন, বলছেন ও স্টপ দ্যাট, দ্য আদার সেট টেল মি সামথিং ওর্থ হোয়াইল। তাই তো, অ্যাস্ট্রোলজার যে তার পদ্ধতিতে সে হাত দেখে সেই পদ্ধতিতে সেই শুরু করেছিল, তাই না? কিন্তু সেই ব্যক্তি বলছে ধর আমাকে কিছু মূল্যবান কিছু বলো, এইসব ফালতু কথা আমাকে বলো না। দেখি এবার নেক্সট কি হয়, তাই তো? দেখো সবাই টেক্সট। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আমাদের বন্ধু ফেল্ট পিকড, অর্থাৎ পিকড, হ্যাঁ পিক মানে হচ্ছে অপমানিত হওয়া। তাহলে আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আমাদের বন্ধু কিন্তু অপমানিত হলো। এখানে আমাদের বন্ধুটাকে অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারকে বলা হচ্ছে আমাদের বন্ধু। আই চার্জ অনলি 3 পয়সা পার কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রশ্নে আমি কেবলমাত্র 3 পয়সা করে নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট, আর তুমি যেটা পাবে, অট টু বি গুড ইনাফ ফর ইয়োর মানি, এবং তোমার টাকার পরিবর্তে তুমি যথেষ্টই পাবে। মানে যে পয়সা আমি নিই তার পরিবর্তে আমি যা বলি সেটা যথেষ্ট। অ্যাট দিস দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, এর ফলে সেই ব্যক্তি সেই ব্যক্তি তার হাতটাকে সরিয়ে নিল। অ্যান্ড টুক আউট অ্যান আনা, এক আনা বের করলো। অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং সেই এক আনাটা ছুঁড়ে দিল কোথায়? আউট টু হিম, মানে তার দিকে এক আনা ছুঁড়ে দিল। কে দিল এক আনা? কে ছুঁড়ে দিল এক আনা? কে ছুঁড়ে দিল? সেইং আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে। আই হ্যাভ সাম কোশ্চেন্স, আমার কিছু প্রশ্ন আছে। সেই ব্যক্তি বলছে, এক আনা ছুঁড়ে দেওয়ার পরে বলছে এই নাও টাকা, ঠিক আছে, মানে ছুঁড়ে দেওয়া মানে তাই বলা, তাই না? টাকা, আমার কিছু প্রশ্ন আছে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে, তুমি যা বলবে আমি শুনবো না। প্রশ্নগুলো দেখি। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, আর যদি আমি প্রমাণ করতে পারি যে তুমি মিথ্যে বলছো, কাকে বলছে? অ্যাস্ট্রোলজার। তুমি যেটা বলছো সেটা যদি মিথ্যে বলছো, এটা যদি আমি প্রমাণ করতে পারি, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তুমি সেই টাকা আমাকে ফেরত দেবে সুদ সমেত। ইফ ইউ ফাইন্ড মাই, তখন সেই ব্যক্তি বলছে ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, আর আমার উত্তর যদি আপনার পছন্দ হয়, সন্তুষ্টজনক হয়, স্যাটিসফ্যাক্টরি মিন্স সন্তুষ্টজনক। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, যদি আমার উত্তরটা, আমার কথাটা যদি আপনার স্যাটিসফ্যাক্টরি মনে হয়, উইল ইউ গিভ মি 5 রুপিস, আপনি কি আমাকে 5 টাকা দেবেন? যখন সে বলছে যে ইন্টারেস্ট সমেত ফেরত দিতে হবে আমার কথা মিথ্যে হলে, তখনও বলছে যদি সত্যি হয়, যদি মিলে যায়, যদি স্যাটিসফ্যাক্টরি হয়, তাহলে কি 5 টাকা দেবেন? 5 টাকা কিন্তু তখন অনেক টাকা তখনকার দিনে, বুঝতে পারছো? এখন আনার গল্প চলছে, পয়সার গল্প চলছে, এখানে বলছে 5 টাকা দেবেন? নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনা আনাজ, তাহলে কি আপনি 8 আনা দেবেন? 5 টাকাটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক বিশাল হয়ে যাচ্ছে, তাই জন্য বলছে 8 আনা দেবেন। অলরাইট, ঠিক আছে। প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, হ্যাঁ দেব যদি, এখানে প্রোভাইডেড মানে যে যদি, ইফের কাজ করে প্রোভাইডেড। যদি ইফ ইউ গিভ মি, যদি আপনি আমাকে দেন, টুয়াইস ডবল, অ্যাজ মাচ ইট ইউ আর রং, যদি ইফ ইউ আর রং, যদি আপনি ভুল হন তাহলে আমাকে ডবল দিতে হবে, ঠিক আছে? এর আগে বললো ইন্টারেস্ট, এবার কি বলছে? যদি ভুল হন তাহলে কিন্তু ডবল দিতে হবে। আমি 8 আনাই দেবো। কত চেয়েছিল অ্যাস্ট্রোলজার? 8 আনা, ঠিক আছে 8 আনাই দেবো, যদি রং হয় তাহলে কিন্তু ডবল দিতে হবে। তখন বলছে সেড দ্য স্ট্রেঞ্জার, সেই অপরিচিত ব্যক্তি বললেন, দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, এই চুক্তিটা, প্যাক্ট মানে যে চুক্তি, ওয়াজ অ্যাকসেপ্টেড গৃহীত হলো,
আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, কিছুটা তর্ক বিতর্কের পর। আফটার মানে পরে, ফার্দার আর্গুমেন্ট মানে হচ্ছে তর্ক বিতর্ক, অর্থাৎ আরও তর্ক বিতর্ক হওয়ার পরে এটা গৃহীত হলো। কোনটা গৃহীত হলো? 8 আনা, 8 আনার শর্ত, এবং যদি ভুল হয় ডবল দেবে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার এ চিরুট। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন, এই চুক্তি করার পর অ্যাস্ট্রোলজার, হেভেন মানে হচ্ছে স্বর্গের দিকে মানে আকাশের দিকে মুখ করে সে প্রার্থনা করছে যে এই বিপদ থেকে যাতে মুক্ত হতে পারে, মানে সে যাতে বলতে পারে। অ্যাজ দ্য আদার মানে খুব টেন্সড। মানুষ কখন এরকম প্রেয়ার করে? যখন নিজে সমস্যায় আছে, বিপদে আছে। সুখের সময় কেউ গডকে কেউ মনে করে না, যখন বিপদে থাকে তখন মনে করে, ঠেলায় পড়লে তার আগে মনে করে না। অ্যাজ দ্য আদার লিট চেরুট, তখন অন্যজন চিরুট ধরাচ্ছে। চিরুট মানে স্মোকিং, তাই তো? বড় তখনকার দিনে লম্বা এক ধরনের চিরুট বলে এটাকে, স্মোক করার জন্য। তার মানে ওর কোনো টেনশন নাই, আরাম করে বিড়ি ধরাচ্ছে। বিড়ি তো না, চিরুট ধরাচ্ছে। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। কিন্তু এর মাঝেই একটা খুব ভালো ঘটনা ঘটে গেছে। যখন চিরুটটা ধরায় ম্যাচ দিয়ে, তখন যখন ধরাচ্ছে তখন লাইট জ্বলে, তখন অন্ধকারের মধ্যে কিন্তু মুখখান দেখা গেছে। কার? সেই স্ট্রেঞ্জারের মুখখান দেখা গেছে। তো দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস মানে ঝলক, অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, অর্থাৎ সেই ম্যাচ লাইটের আলোতে এক ঝলক মুখ তার কিন্তু দেখতে পেয়েছে অ্যাস্ট্রোলজার। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড। সেই সময় একটু স্তব্ধতা হলো, নীরবতা হলো, থেমে গেল তারা। কারণ সেই সময় বিভিন্ন গাড়িগুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় হুটেড মানে হর্ন দিচ্ছিল অন দ্য রোড, রাস্তায়। জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস, এবং জুটকা ড্রাইভার বলতে জুটকা মানে হচ্ছে কার তো না, ঠিক, কার্ট, ড্রাইভেন বাই হর্স মানে ঘোড়ায় টানা গাড়ি। হ্যাঁ, তার যে গারোয়ান তাকে বলছে জুটকা ড্রাইভার্স, ঠিক আছে? তারা কি করছিল? জুটকা ড্রাইভার্স সোর, চিৎকার করছিল। সোর মানে চিৎকার করা। অ্যাট, কার দিকে চিৎকার করছিল না তো? অ্যাট দেয়ার হর্সেস, ঘোড়ার প্রতি চিৎকার করছিল। মানে না, এই চল চল বাড়ি, মানে চল যাই ঘোড়াগুলো, ওইরকম চিৎকার চলছে ভালো। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড, এবং ওখানে যে ক্রাউড মানে ভিড়, মানুষের ভিড়, লোকজন, সেই লোকজনের যে চিৎকার, কোলাহল, ব্যাবল মানে কোলাহল, সেই লোকজনের কোলাহল অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, অর্থাৎ আন্দোলিত করলো বা উত্তেজিত করলো ওই অন্ধকারময় সেই জায়গাটা। অর্থাৎ তখন আলো নেই, একটা একটা আলো, সামান্য আলো আসছিল কোথাও থেকে, তার মাঝে সেই অন্ধকার, আধা আলো আধা অন্ধকার, সেই অবস্থায় বিভিন্ন চিৎকার। হ্যাঁ, এই চিৎকারটা পরিবেশটাকে খারাপ করে দিচ্ছে আর কি। তার জন্য অ্যাস্ট্রোলজার একটু সাইলেন্ট আছে, ঠিক আছে? গাড়িগুলো চলে যাক, লোকগুলো চলে যাক, তবে শুরু করব। দ্য আদার স্যাট ডাউন, সেই ব্যক্তি বসে পড়ল। সাকিং হিজ চিরুট, তার সেই বিড়ি পান করতে করতে, মানে বিড়ি খেতে খেতে, ধূমপান করতে করতে। পাফিং আউট স্যাট দেয়ার রুথলেসলি, এবং ধোঁয়া ছাড়তে ছাড়তে। পাফিং আউট মানে ধোঁয়া ছাড়া, পাফ আউট মানে ধোঁয়া ছাড়া। পাফিং আউট ধোঁয়া ছাড়তে ছাড়তে, স্যাট দেয়ার রুথলেসলি, নির্দয়ভাবে সেখানে বসে গেল। হ্যাঁ, দয়া মায়াহীনভাবে যেন বসে গেল, মানে ও টাকা দিচ্ছে, কথা শুনবে, না হলে কিন্তু টাকা ডবল নিয়ে যাবে, নির্দয়ভাবে বসে গেল। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফর্টেবল, কিন্তু সেই অ্যাস্ট্রোলজার গণক অস্বস্তি বোধ করলো। আনকমফর্টেবল মানে অস্বস্তি বোধ করা, ভেরি আনকমফর্টেবল, খুবই অস্বস্তি বোধ করলো। কারণটা কি? কারণ এই ধরনের চ্যালেঞ্জ নেওয়ার অভিজ্ঞতা তার নাই পূর্বে, তাই তো? কোনো চ্যালেঞ্জ নেয় না, টাকা নেয় কিন্তু যা ইচ্ছা তাই বলে, গেস করে, তাই মানুষ শুনে চলে যায়। হেয়ার, তখন বলছে, আর অস্বস্তি বোধ করার ফলে সে বলছে, হেয়ার টেক ইউর আনা ব্যাক,
এ নাও তোমার টাকা, আনা ফেরত নাও, মানে 8 আনা দিয়েছিল, কনা দিয়েছিল 8 আনা, এ নাও তোমার 8 আনা ফেরত নাও। কত দিয়েছিল? আচ্ছা, এ নাও তোমার ইয়োর আনা ব্যাক, তোমার এই আনাটা ফেরত নাও। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এইরকম ধরনের চ্যালেঞ্জে অভ্যস্ত নই। ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত হওয়া। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, মানে ও ভয় পেয়ে গেছে, বুঝতে পেরেছো? আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ, এই কথা বলে সে তার জিনিসপত্র গোছাতে লাগলো, বান্ডেল আপ করতে লাগলো। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও। তখন সেই ব্যক্তিটা কি করলো? দ্য আদার হেল্ড হিজ রেস্ট, সে তার হাতের কবজিটাকে বাড়িয়ে দিল, দিয়ে হাতের কবজিটাকে বাড়িয়ে দিয়ে বলল, ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও, তুমি তো এটা থেকে আর পালাতে পারবে না, যেতে পারবে না, চ্যালেঞ্জ নিয়ে নিয়েছো। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, আমি চলে যাচ্ছিলাম। ইউ ড্র্যাগড মি, তুমি আমাকে টেনে নিয়ে এসে বসিয়েছ। ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি এখানটা দিয়ে যাচ্ছিলাম তখন তুমিই আমাকে টেনে নিয়ে এসে বসিয়েছ, এখন আর পালালে তো হবে না। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ, হ্যাঁ, অ্যাস্ট্রোলজার কী হলো? তার গ্রিপে, তার ওই যে কবজিটাকে ধরেছিল। ও তার মানে তার আগেরটা কী ছিল? তার আগে লাইনটা কোথায় কী বললাম? দ্য আদার হেল্ড হিজ রিস্ট, হিজ রিস্ট বলতে এখানে হচ্ছে সেই অ্যাস্ট্রোলজারের রিস্ট, কবজিটা। হ্যাঁ, যখন চলে যাচ্ছিল তখন অ্যাস্ট্রোলজারের কবজিটাকে চেপে ধরে বলছে, না তুমি তো যেতে পারবে না আজকে, তুমি আমাকে নিয়ে এসে বসিয়েছো, আমি তো এখানটা দিয়ে চলেই যাচ্ছিলাম, তুমি আমাকে ধরে নিয়ে এসে বসিয়েছো, এখন তো তুমি যেতে পারবে না। এই কথা যখন বলল তখন দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ, তার ধরা অবস্থায়, তার যে হাতটা ধরে রেখেছে, কবজিটা ধরে রেখেছে, সেই অবস্থায় কাঁপতে শুরু করেছে। সিভার মানে কাঁপা। অ্যান্ড হিজ ভয়েস শুক, তার গলার আগা আওয়াজটাও কাঁপতে লেগেছে, কথাটা কাঁপতে লেগেছে। অ্যান্ড বিকেম ফেইন, এবং গলার আওয়াজটা এমনিতে কাঁপছে, তারপর আস্তে 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 ফেন্ট হয়ে যাচ্ছে, মানে মৃদু হয়ে যাচ্ছে। মানুষ ভয় পেলে যেটা হয়, আগে জোরে কথা বলছিল, এবার ভয় পেয়েছে, তাতে নিজেও কাঁপছে, গলাটাও কাঁপছে, এবং গলার আওয়াজটাও আস্তে আস্তে একদম অল্প হয়ে যাচ্ছে। সেই অবস্থা হয়ে গেছে এবার অ্যাস্ট্রোলজারের, কি বিপদে না পড়েছে। নেক্সট, লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমরো, কালকে তোমার সঙ্গে আমি কথা বলবো। দ্য আদার থাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, সেই ব্যক্তি কী করলো? তার হাতটাকে ছুঁড়ে তার মুখের কাছে দিল এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ চ্যালেঞ্জই হয়, কিছু করার নাই, তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছো। ইউ হ্যাভ টু মেক ইউর অ্যাস্ট্রোলজার say something about my future. Next, the astrologer কোথায় গেল? হ্যাঁ, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন, চালিয়ে যাও, তোমাকে ছাড়বো না, তুমি চালিয়ে যাও। গো অন মানে ক্যারি অন, চালিয়ে যাও। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, আর তো উপায় নাই, উপায় আছে? হাত কান চেপে ধরেছে, কাঁপছে, এ যদি না পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তো মার খাবে। তার জন্য কী করছে? দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড মানে শুরু করলো বা এগিয়ে যাওয়া। উইথ হিজ থ্রট ড্রাইং আপ, তার শুকনো গলা নিয়ে, ড্রাই আপ মানে শুকিয়ে যাওয়া, তার শুকনো গলা নিয়ে শুরু করলো, দিয়ে বলতে শুরু করেছে আবার সেই একই পদ্ধতি। দেয়ার ইজ এ ওম্যান, একটা মহিলা আছে তোমার জীবনে, যেই বলতে গেছে অমনি বলছে স্টপ, সেড দ্য আদার, সেই ব্যক্তি বলছে থামো দাও, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এসব শুনতে চাই না। শ্যাল আই সাকসিড, আমি কি সফল হব? ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি যে বর্তমানে খুঁজছি, যাকে খুঁজছি, সেই সার্চিংয়ে মানে খোঁজে আমি কি সফল হব না হব না, এটা বলো। অ্যান্সার দিস অ্যান্ড গো, এটার উত্তর দাও, যে তুমি যাও। আদারওয়াইজ, নচেত,
আই উইল নট লেট ইউ গো, আমি কিন্তু নচেত তোমাকে যেতে দেব না। টিল ইউ ডিসগর্গ, যতক্ষণ না তোমার খালি হচ্ছে অল ইয়োর কয়েন্স, অর্থাৎ তুমি যা পয়সা কামিয়েছো আজকে সারাদিনে সব কয়েনগুলো খালি না হওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। তুমি এর উত্তর দাও, নাহলে তোমার কয়েন যা আছে ব্যাগে সব দাও, দিয়ে যাও। তখন বলছে দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশন, আর তো কিছু করার নাই, এবার আবার চেষ্টা করছে। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড মানে কি, বিড়বিড় করা, বিড়বিড় করে বলা। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশনস, অর্থাৎ কিছু জাদুমন্ত্র বিড়বিড় করে বলতে লাগলো। হ্যাঁ, মানুষ কেউ যেটা ভাবছে যে ও বোকা হবে, হ্যাঁ, ও কিছু জানে, উল্টোপাল্টা কিছু শব্দ জানে, সেগুলো বারবার করে বলতে লাগলো। লোকে ভাবে এটা মন্ত্র, ঠিক আছে, আদৌ মন্ত্র কি ও নিজেও জানে না, ঠিক আছে। তো সেই জাদুমন্ত্র সে বলতে লাগলো। অ্যান্ড রিপ্লাইড, এবং উত্তর দিয়ে বলল, অলরাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট ইউ উইল গিভ মি এ রুপি, তুমি আমাকে 1 টাকা দেবে। আগে আনাটা ছিল 8 আনা, এবার বলছে তুমি আমাকে 1 টাকা দেবে। ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, মানে স্যাটিসফ্যাক্টরি, কনভিনসিং মানেও স্যাটিসফ্যাক্টরি, যদি এটা সন্তোষজনক হয় তাহলে তুমি আমাকে 1 টাকা দেবে। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, নচেত কিন্তু আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, আর তুমি যা খুশি করতে পারো। একটু সাহস জোগাড় করে কথাটা বললো যে আমাকে 1 আনা দিতে হবে যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার আমি দিতে পারি, হ্যাঁ, এবং যদি না রাজি হও তাহলে তুমি আমি যা খুশি করো, মারো, ধরো, কেটে ফেলো, যা খুশি করো। হ্যাঁ, দিয়ে বলছে আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড। হ্যাগলিং মানেও হচ্ছে দর কষাকষি করা, মানে বার্গেন করা, মানে আবার কিছুটা তর্ক বিতর্ক হওয়ার পর আবার রাজি হলো সেই ব্যক্তি, 1 টাকা দিতে রাজি হলো। এগ্রি মানে রাজি হওয়া। দ্য অ্যাস্ট্রোলজার সেড, তখন অ্যাস্ট্রোলজার বলতে লাগলো, বলল, ইউ ওয়ার লেফট ফর ডেড, তোমাকে মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। অ্যাম আই রাইট, আমি কি ঠিক বলছি? তখন অ্যাকচুয়ালি ওর মুখখান দেখে নিয়েছে আলোতে, ও কিন্তু চিনে গেছে, ঠিক আছে। এতক্ষণ ভয় পাচ্ছিল, এবার যখন ওর কোনো উপায় নাই তখন ও বুদ্ধি খাটিয়ে এবার বলতে শুরু করেছে, তোমাকে মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছিল, ঠিক বলছি তো? তখন লোকটা বলছে, আহ, টেল মি মোর, আরে আরও বলো, আরও বলো, মানে মিলে গেছে কথাটা, সত্যি সত্যি ওকে কেউ মেরে ফেলে দিয়েছিল। দিয়ে বলছে, এ নাইফ হ্যাজ পাস থ্রো ইউ ওয়ান্স, একটা চাকু, এ নাইফ হ্যাজ পাস থ্রো ইউ ওয়ান্স, একটা সময়, ওয়ান্স মানে একদা, এক সময় তোমাকে চাকু মারা হয়েছিল, মানে তোমার মধ্য দিয়ে চাকু পাস করে গেছিল, মানে অতিক্রম করে গেছিল, মানে চাকু মারা হয়েছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলল, তোমাকে তো চাকু মারা হয়েছিল। তখন সে বলছে, গুড ফেলো, বাহ, ভালো ব্যক্তি, ভালো ব্যক্তি। হি বেয়ার্ড হিজ চেস্ট, ও তখন আনন্দে সেই ব্যক্তিটা বেয়ার্ড খালি করলো, হিজ চেস্ট মানে জামাটা খুলে চেস্টটা দেখাচ্ছে, টু শো দ্য স্কার, স্কার মানে ক্ষত, যেখানে চাকুটা মেরেছিল সেই ক্ষতটা খুলে দেখাচ্ছে। হোয়াট এলস, আর কি, আর কি, বলো বলো। অ্যান্ড দেন, এবং তারপর, ইউ ওয়ার পুশড ইনটু এ ওয়েল, তারপরে তোমাকে ঠেলা দেওয়া হয়েছিল, পুশ মানে ঠেলা দেওয়া, ফেলে দেওয়া হয়েছিল, ইনটু এ ওয়েল, ওয়েল মানে কি, কুয়ো, একটা কুয়োর মধ্যে তোমাকে, ওয়েল মানে ভালো হয়, ওয়েল মানে কুয়ো হয়, একই বানান, তোমাকে কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, নিয়ার বাই দ্য ফিল্ড, মাঠের কাছাকাছি একটা কুয়োতে। ইউ ওয়ার লেফট ফর ডেড, তোমাকে ফেলে দেওয়া হয়েছিল মৃত অবস্থায়, মানে মরার জন্য ফেলে দেওয়া হয়েছিল, লেফট, তোমাকে মরার জন্য ওখানে ফেলে দেওয়া হয়েছিল। তখন সেই ব্যক্তি বলছে, আই শুড হ্যাভ বিন ডেড, আমি তো মরেই যেতাম, আমি তো মরেই যেতাম। ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্সড, যদি না কিছু পাসার বাই মানে পাশ দিয়ে হেঁটে যাওয়া ব্যক্তি, হ্যাঁ, পথচারী, তারা যদি হ্যাড নট চান্সড, ভাগ্যবশত না টু পিপ, উঁকি মেরে না দেখতো, ইনটু দ্য ওয়েল, পিপ মানে উঁকি মারা,
তাই তো? তাহলে কিছু পথচারী যদি সেই সময় আমাকে ভাগ্যবশত উঁকি মেরে না দেখতো, হ্যাঁ, তাহলে তো আমি মরেই যেতাম। জলের মধ্যে চাকু মারা অবস্থায় পড়ে আছে। কিছু ব্যক্তি সাইড দিয়ে যাচ্ছিল, তাদের কোনোভাবে ভাগ্যবশত ওর কপাল এসে হয়তো চুঁকি মেরেছে, হ্যাঁ, উঁকি না মারলে তো পড়েই থাকতো, মরেই যেত। তাই বলছে এক্সক্লেম দ্য আদার, সেই ব্যক্তি ওভারহুইমড বাই এনথুসিজম, আনন্দ, এনথুসিজম উৎসাহে উৎসাহিত হয়ে, হ্যাঁ, উৎসাহিত হয়ে, এনথুসিজম মানে কি? উৎসাহ, আর ওভারহুইমড মানে উদ্দীপ্ত হওয়া, উৎসাহে উদ্দীপ্ত হয়ে সে বলল, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, তাকে আমি পাবো কখন? হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, গেট অ্যাট মানে যে নাগাল পাওয়া, গ্রুপ ভার্ব। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, তার নাগাল আমি কখন পাবো? কার নাগাল? যে আমাকে মেরেছিল, যার খোঁজ আমি করছি, তার নাগাল আমি কখন পাবো? হি আস্কড, ক্লিনচিং হিজ ফিস্ট, তার কবজিটাকে শক্ত করে বলল যে আমি তার নাগাল কখন পাবো? তখন সেই, এবার নাগাল পেলে কি অবস্থা হবে? ও তো নিজে, অ্যাস্ট্রোলজার তো নিজেই। তখন অ্যাস্ট্রোলজার বলছে, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের জন্মে পাবা, বা ওই অন্য জগতে পাবা, মানে ও মৃত্যুর পরের জগতের কথা বলছে। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, হ্যাঁ, অ্যাস্ট্রোলজার উত্তর দিয়ে বলল, তুমি ওকে নেক্সট ওয়ার্ল্ডে পাবা, এই ওয়ার্ল্ডে আর পাবা না, এই পৃথিবীতে আর পাবা না। হি ডাইড 4 months ago, সে তো 4 মাস আগে মারা গেছে। ইন এ ফার অফ টাউন, ওই দূরের শহরে মারা গেছে, তুমি পাবা কি করে? তো মরেই গেছে। ইউ উইল নেভার সি, ফার অফ টাউন, ইউ উইল নেভার সি অ্যানি মোর অফ হিম, তুমি তো তাকে আর দেখতে পাবে না, মরে গেছে, 4 মাস আগে মারা গেছে। দ্য আদার গ্রন্ট অন হিয়ারিং ইট, যখন এই কথাটা শুনলো যে সেই ব্যক্তি মারা গেছে, যে যাকে চাকু মেরেছিল, তখন সেই ব্যক্তি গ্রন্ট অন হিয়ারিং ইট, এটা শুনে আর্তনাদ করতে লাগলো, মানে তার ইচ্ছে ছিল তাকে ধরবে, যেখানেই থাক তাই খুঁজে বের করবে, ধরবে, ধরে ওকে শাস্তি দেবে, এটাই ছিল টার্গেট। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার বলতে থাকলো, নো, আজ শেষ। গুরুনায়ক চিৎকার করে বলছে, গুরুনায়ক, গুরুনায়ক, তার মানে আমরা এতক্ষণ পরে সেই ব্যক্তির নাম জানতে পারলাম, কি? সেই ব্যক্তির নাম হচ্ছে গুরুনায়ক। দিয়ে বলছে, গুরুনায়ক, গুরুনায়ক বলে ও আরও কিছু বলতে যাচ্ছিল, গুরুনায়ক বলে আরও কিছু বলতে যাচ্ছিল। ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? জানার তো কথা না, অ্যাস্ট্রোলজার কী করে জানবে? কিন্তু জানে, গুরুনায়ক ওর নাম, গুরুনায়ক বলে ডাকছে। দ্য অ্যাস্ট্রোলজার, হাউ নো মাই নেম, আপনি আমার নাম কি করে জানলেন? দ্য আদার সেড, সেই ব্যক্তি বলল, টেকেন অ্যাবাক, অবাক হয়ে বলল, কী বলল? টেকেন অ্যাবাক, টেক অ্যাবাক মানে অবাক হওয়া। অ্যাজ আই নো অল দ্য আদার থিংস, যেমনটা আমি সব জানি, অন্য সব কিছুই জানি, ও তখন বড় ভাব নিচ্ছে, আমি তো সবই জানি। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি, যত্ন সহকারে শোনো, টু হোয়াট আই হ্যাভ টু সে, যেটা আমি বলতে যাচ্ছি। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহরের উত্তরে 2 দিনের যাত্রা তোমার বাড়ি, মানে 2 দিন লাগবে তোমার বাড়ি যেতে, ঠিক বলছি? টেক দ্য নেক্সট ট্রেন, ও না, টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটা ধরো, অ্যান্ড বি গান, এবং চলে যাও, তোমার বাড়ি এই শহর থেকে উত্তরে, তুমি পরের ট্রেনটা ধরো এবং ধরে বাড়ি পালাও। আই সি ওয়ান্স এগেইন, আমি দেখতে পাচ্ছি আবার, আই সি ওয়ান্স এগেইন, আমি দেখতে পাচ্ছি আবার, গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ, তোমার জীবনে আমি আবার, তোমার জীবনে আমি আবার কি দেখতে পাচ্ছি? আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার, তোমার জীবনে আমি আবার বিপদ দেখতে পাচ্ছি। টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, তুমি যদি বাড়ি থেকে বেরো তাহলে তোমার জীবনে কিন্তু আবার বিপদ আছে, মানে ওর মনের মধ্যে ভয় ধারণার চেষ্টা করছে যাতে ও বাড়ির থেকে না বেড়ায় আর এখান থেকে পালিয়ে তাড়াতাড়ি চলে যায় বাড়ি। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেডাস, এক টুকরো পবিত্র ছাই নিল, অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, তার দিকে ধরল, দিয়ে বলছে, এবার ধরে বলছে, রাব ইট অন ইয়োর ফোরহেড, তোমার কপালে একটু ঘষে নাও,
অ্যান্ড গো হোম, এবং ঘষে নিয়ে বাড়ি চলে যাও। তুমি নিরাপদে বাড়ি যাবে, এই ঘষে নাও, তুমি নিরাপদে বাড়ি চলে যাও। এখানে থাকলেই কিন্তু তোমার বিপদ আছে, ঠিক আছে? তোমার ভাগ্যে কিন্তু আবার কষ্ট আছে, আমি দেখতে পাচ্ছি, তুমি পালাও। নেভার ট্রাভেলড সাউথওয়ার্ড এগেন, আর শোনো, দক্ষিণমুখী কখনো হবে না। মানে কি, ওর বাড়ির থেকে শহরটা হচ্ছে দক্ষিণ দিকে, খবরদার দক্ষিণমুখী কখনো হবে না, তাহলে কিন্তু বিপদ আছে। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, তাহলে তুমি 100 বছর বাঁচবে। যারা হাত দেখে তারা এরকম বলে, আপনার কিন্তু শনিবারে বিপদ আছে, শনিবারে শুভযাত্রা করবেন না, আপনার দক্ষিণ দিকে বিপদ আছে, দক্ষিণ দিকে আপনি যাবেন না। এগুলো হচ্ছে মানুষের মধ্যে ভয় তৈরি করা, প্যানিক তৈরি করা। আর এখানে তো তার একটা কারণও আছে। ও যদি দক্ষিণমুখী আসে তাহলে একটা প্রবলেম আছে, সেটা সেটা তো না করে, তার জন্য বলছে আপনি দক্ষিণমুখী হবে না, তুমি গাঁয়েই থাকবে, আর বাড়ি থেকে বেরোবে না। বাড়ি থেকে বেরোলে কিন্তু আবার বিপদ আছে, তখন আমি কিছু করতে পারবো না। আর যদি বাড়ি থেকে না বেরাও 100 বছর বাঁচবা। আনন্দে নাচছে এবার। হোয়াই শুড আই লিভ হোম এগেন, আমি আর বাড়ি ছাড়বো কেন? কে বলছে? দ্য স্ট্রেঞ্জার। দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, অর্থাৎ সেই গুরুনায়ক বললো, চিন্তা ভাবনা করে বলল, I was only going away now and then to look for him and to choke out his life if I met him. I was only going away now and then, অর্থাৎ আমি বাড়ির থেকে বেরোতাম মাঝে মাঝেই। নাও অ্যান্ড দেন মানে মাঝে মাঝে, বুঝতে পেরেছি? এটা একটা ফ্রেজ। নাও অ্যান্ড দেন মানে হচ্ছে মাঝে মাঝে। নাও অ্যান্ড দেন মাঝে মাঝে আমি বাড়ির থেকে বেরোতাম টু লুক ফর হিম, তার খোঁজে। কার খোঁজে? তার হত্যাকারীর খোঁজে, মানে চাকু যে মেরেছে তার খোঁজে। অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, আর তাকে যদি আমি পেতাম, তার সাক্ষাৎ, মিট থেকে সে মেট, তার সাক্ষাৎ যদি আমি পেতাম তাহলে তাকে আমি চোক আউট করতাম, মানে অর্থাৎ শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতাম, গলা টিপে দিতাম, ঠিক আছে? এই জন্য আমি বাড়ি থেকে বেরাতাম। আর এখন তো বেরোনোর কোনো কারণ না, ও তো মরেই গেছে, আমি বাড়ি থেকে বেরোবো না। হি শুক হিজ হেড রিগ্রেটফুল্লি, সে দুঃখের সঙ্গে মাথাটা নাড়ালো। কে? অ্যাস্ট্রোলজার। দিয়ে আবার সেই গুরুনায়ক বলছে, হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে বেরিয়ে গেছে। আই হোপ অ্যাটলিস্ট হি ডাইড অ্যাজ হি ডিজার্ভড, যাই হোক আশা করি ওর যেটা প্রাপ্য ছিল, মৃত্যু, মারা গেছে, মানে ওকে ধরতে পারলে তো মারতই, তাই ও মারা গেছে যখন, যাক বাঁচা গেছে, ওর প্রাপ্য শাস্তিও পেয়েছে। ইয়েস সেড দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার বলল, হ্যাঁ ঠিকই বলেছ। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, ও বাবা, গণক সব জানে। বলছে কিভাবে মারা গেছে? লরি চাপা পড়ে মারা গেছে। দ্য আদার লুক গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, অর্থাৎ তখন গুরুনায়ক এটা শুনে কিছুটা তৃপ্তি পেল, স্বস্তি পেল। গ্র্যাটিফাই মানে তৃপ্তি পাওয়া বা স্বস্তি পাওয়া। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম, এর মধ্যেই ওই জায়গাটা আস্তে আস্তে খালি হয়ে এলো। কোন জায়গাটা? যেখানে বসেছিল। কি স্ট্রিট? কোন একটা স্ট্রিটের দিকে যাওয়ার জন্য যেন রাস্তাটা ছিল অন্ধকারময়। পার্ক স্ট্রিট নাকি? হ্যাট, ভুলে গেছিস কোন জায়গাটা, কোন দিকে যেন যাচ্ছিল? টাউন হল, টাউন হলের দিকে। ইয়েস, দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম, এই সময়ের মধ্যে জায়গাটা কিন্তু আস্তে আস্তে খালি হয়ে গেল। ডিজার্ট মানে কি? খালি হয়ে যাওয়া। ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, এবং এর মধ্যে অ্যাস্ট্রোলজার কী করলো? তার জিনিসপত্র আবার তুলতে লাগলো। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং তার ব্যাগের মধ্যে রাখতে লাগলো। দ্য গ্রিন স্যাপ্ট ওয়াজ অলসো গান, সেই সবুজ যে আলোর ছটা ছিল, হালকা আলো, সেই ছটাটাও আর নাই। লিভিং দ্য প্লেস ইন দ্য ডার্কনেস, জায়গাটাকে অন্ধকার ছেড়ে চলে গেছে সেই আলোটা। অ্যান্ড সাইলেন্স, এবং সেই জায়গাটা মানুষজন এখন না থাকার জন্য সাইলেন্স, স্তব্ধ, কোনো কথাবার্তা নেই। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান আপ ইনটু দ্য নাইট, সেই স্ট্রেঞ্জার মানে গুরুনায়ক কী করলো? রাত্রের মধ্যে আস্তে আস্তে সে চলে গেল, মানে অদৃশ্য হয়ে গেল, মানে বাড়ি ওখান থেকে চলে গেল। আফটার গিভিং অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, কী দিল? এক মুঠো পয়সা যা উঠলো দিয়ে ওকে দিয়ে ও চলে গেল, ঠিক আছে? অনেকগুলো পয়সা ওকে দিয়ে, সেই অ্যাস্ট্রোলজারকে দিয়ে গুরুনায়ক কিন্তু বাড়ির উদ্দেশ্যে চলে গেল।
ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম। বাড়ি যখন পৌঁছালো অ্যাস্ট্রোলজার তখন প্রায় 12টা বেজে গেছে। রাত্রি 12টা কোনোদিন হয় না, হয় সন্ধ্যাবেলায় চলে যাই। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, তার বাড়িতে তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল। অ্যাট দ্য ডোর, দরজায়। অ্যান্ড ডিম্যান্ডেড অ্যান এক্সপ্লানেশন, এবং রাত্রি 12টায় যখন পৌঁছাচ্ছে তখন ডিম্যান্ডেড মানে দাবি করা, এক্সপ্লানেশন মানে ব্যাখ্যা দাবি করলো। মানে হচ্ছে তোমার এত দেরি কেন হলো, তার কারণটা জানতে চাইল। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার। বাড়িতে গেলেই দেখছে ও আবার কত কথার কে উত্তর দেবে, ওর থেকে পয়সাটা হাতে ধরে দিল, মুখ বন্ধ হয়ে যাবে। তার জন্য কিছু উত্তর না দিয়ে ও টাকাটা ছুঁড়ে দিল, বউকে ছুঁড়ে দিল। অ্যান্ড সেড কাউন্ট দ্যাম, ওয়ান ম্যান গেভ অল দ্যাট। ভালো করে গুনো তো, একটা মানুষ এই টাকাটা দিয়ে গেছে। তখন ওর বউ আর জানতে চাইলো না দেরি হলো কেন, কী হলো, কিছু জানার দরকার নাই, টাকা পেয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। যে বলছে 12.5 আনাস, 12 এবং হাফ আনা। পরীক্ষা আসবে শর্ট কোশ্চেনে, কত হলো গুনে? 12 এবং হাফ মানে 12.5 আনা হলো গুনে। সি সেড, সে বলল 12.5 আনা, কাউন্টিং গুনে বলল 12.5 আনা। সি ওয়াজ ওভার জয়েড, 12.5 আনা দেখে কিন্তু ও অত্যন্ত আনন্দিত। ওভার জয়েড, জয় মানে আনন্দিত, কিন্তু ওভার জয়েড মানে অতি আনন্দিত। আই ক্যান বাই সাম জ্যাগারি, যাক কিছুটা গুড় কিনতে পারবো আমি। জ্যাগারি মানে গুড় খাই না গুড়, সেই গুড় কিনতে পারবো। অ্যান্ড কোকোনাট টুমরো, এবং কিছুটা নারকেল আমি আগামীকাল কিনতে পারবো এই টাকা দিয়ে। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও। শিশুরা মানে বাচ্চাগুলো বেশ কিছুদিন থেকে মিষ্টি খাবো করছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, তার জন্য আমি কিছুটা মিষ্টি বানাবো। তার এখানে হার বলছে, তার শিশুটাকে, বাচ্চাটা মেয়ে, তাই না? হ্যাঁ, ইয়েস। তাহলে হি কোশ্চেন আসে, এরকম লজিক্যাল কোশ্চেন আসবে। হি কোথায় গেল? আস্কিং ফর সুইটস, আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমরো। দ্য চাইল্ড মানে চিলড্রেন নাই, চাইল্ড মানে শিশুটা, মানে মেয়ের কথা বলছে, তাই তো? চিলড্রেন হলে মানে একের অধিক যদি তার বাচ্চা কাচ্চা থাকতো তাহলে চিলড্রেন হতো। চাইল্ড বলছে, শিশুটা হ্যাজ বিন আস্কিং ফর সুইটস, মিষ্টি চাইছিল, ফর সো ম্যানি ডেজ, কিছুদিন ধরে এখন নাও। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, তার জন্য আমি বেশ কিছু ভালো জিনিস বানাতে পারবো। অর্থাৎ তার একটা কন্যা ছিল, তাই তো? দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, বদমাসটা আমাকে ঠকিয়ে গেল। কেন ঠকিয়ে গেল? কেন? 1 টাকা দেওয়ার কথা ছিল না, এবার পেলো কত? 12.5 আনা। 16 আনায় 1 টাকা, 16 আনায় 1 টাকা দিল, 12.5 আনা, তাই তো? তাই ঠকিয়ে দিল। দেওয়ার সময় ভাবতে পারেনি, 1 মুঠ তুলে দিল, ভাবছে অনেকই দিয়ে গেছে, 1 টাকারও বেশিই হবে। বাড়িয়ে গুনে বলছে দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, বদমাসটা আমাকে প্রতারণা করে গেল। হি প্রমিসড মি এ রুপি, সে আমাকে 1 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার বললেন। সি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে তাকালো। ইউ লুকড ওরিড, কী ব্যাপার তোমাকে দেখে? হোয়াট ইজ রং, কী হয়েছে? তোমাকে দেখে একটু চিন্তিত মনে হচ্ছে। কে বলছে? বউ। এতক্ষণ পরে চোখের দিকে তাকিয়ে বলছে, কী ব্যাপার তোমাকে তো চিন্তিত লাগছে, কিছু হয়েছে নাকি? তখন অ্যাস্ট্রোলজার বলছে নাথিং, না কিছু হয়নি। আফটার ডিনার, খাওয়া দাওয়ার পরে, সিটিং অন দ্য পয়াল, কিসের পরে বসলো না তো শোবার বেদি, হ্যাঁ, খাট না চকি না, একটা উঁচু বেদি, সেখানে তারা শয়। সেই বেদিতে, শোয়ার বেদিতে বসে বলছে, হি টোল্ড হার, সে তার বউকে বলছে, স্ত্রীকে বলছে, ডু ইউ নো, তুমি জানো, এ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, আজকে আমার মাথা থেকে বড় বোঝা নেমে গেল। কে বলছে? অ্যাস্ট্রোলজার তার বউকে বলছে। আই থট, আমি ভাবতাম, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান, আমার হাতে একটা মানুষের রক্ত আছে, অন মাই হ্যান্ডস অল দিজ ইয়ার্স, মানে এত বছর ধরে আমি ভেবে আসছি যে আমার হাতে একটা মানুষের রক্ত আছে। তার মানে হচ্ছে যে আমার হাত রক্তে লাল হয়ে আছে, মানে কাউকে হত্যা করেছি। আমি এটাই ভাবতাম। কি ভাবতাম? যে আমি কাউকে, একজন ব্যক্তিকে হত্যা করেছি। ইয়াস, দ্যাট ওয়াজ দ্য রিজন, এই কারণেই
হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, আর এই কারণেই কিন্তু আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। স্যাটেলড হেয়ার, এখানকার স্থায়ী হয়েছিলাম। অ্যান্ড ম্যারিড ইউ, তোমাকে বিবাহ করেছিলাম। হি ইজ অ্যালাইভ, সে বেঁচে আছে। হি ইজ অ্যালাইভ, সে বেঁচে আছে। যে মারা গেছে ভাবতাম, যাকে আমি হত্যা করেছি ভাবতাম, বা যার রক্তে আমার হাত লাল হয়ে আছে ভাবতাম, আজকে আমি জানতে পারলাম সে বেঁচে আছে। তাই একটা বড় বোঝা আমার মাথা থেকে আজকে নেমেছে। সি গ্যাসপড, সে কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে নিঃশ্বাস নিতে লাগলো, মানে হাঁপাতে লাগলো ভয়ে। ইউ ট্রাইড টু কিল, তুমি হত্যা করার চেষ্টা করেছো, তুমি হত্যা করতে গেছিলে। ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন আমি একজন বোকা যুবক ছিলাম, তাই তো, নির্বোধ যুবক ছিলাম, তখন আমি একজনকে হত্যা করেছিলাম। উই ড্র্যাঙ্ক, আমরা কি বলে মদ্যপান করতাম। গ্র্যাম্বলড, জুয়া খেলতাম। অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে, এবং একদিন কি হলো, ওই মদ খেয়ে এবং জুয়া খেলার পর আমাদের মধ্যে কিন্তু ঝগড়া লেগে গেছিলো, একদিন প্রচণ্ড ঝগড়া লেগে গেছিলো। হোয়াই থিঙ্ক অফ ইট, না এইসব ভেবে আর কি হবে এখন। কথাটা বলতে বলতে থেমে গেল, আর বলল না। এখন আর ভেবে কি হবে, টাইম টু স্লিপ, এখন তো ঘুমের সময়। হি সেইড, সে বলল, ইয়ার্নিং, হাই তুলতে তুলতে বলল। অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য টয়েল, সে শোবার বেদির উপরে শুয়ে পড়ল। এই কথা বলে বোঝা গেল, তার মানে সেই ব্যক্তিটাকে, মানে গুরুনায়ক, ব্যক্তির নাম কি, গুরুনায়ককে ওই চাকু মেরেছিল, অ্যাস্ট্রোলজি চাকু মেরেছিল, একই গ্রামে বাড়ি, হ্যাঁ পালিয়ে এসেছিল, ওকে চাকু মেরেই ঝগড়া করে মারামারি করে পালিয়ে এসেছিল। জুয়া খেলছিল, জুয়া খেলতে খেলতে ঝামেলা হয়েছিল, চাকু মেরে দিয়ে পুকুরে কি পুকুরে তো না, কুয়োতে ফেলে দিয়ে সেই দিনই তখনই ওই অবস্থাতেই 2 দিন ধরে হেঁটে বাড়ি এই টাউনে চলে এসেছে। ঠিক আছে, 200 মাইল না, 2 ডেজ জার্নি, 200 মাইল। হ্যাঁ, সেখানে এসে ও নতুন জীবন শুরু করেছে। কিন্তু ওই যে চুরুট ধরেছিল, হ্যাঁ সেই চুরুট দেশলাইয়ের আলাদা মুখখানা ও দেখে নিয়েছিল, তখনও চিনে গেছিল, রে এই তো সেই ব্যক্তি যাকে আমি চাকু মেরেছিলাম। সেই কথাগুলোই ওকে ভবিষ্যৎবাণী করে বলে দিল, আর ওকে বোকা বানালো যাতে ও আর শহরে না আসে। কারণ তখন তো রাতের বেলায় ওকে চিনতে পারেনি, ঠিক আছে, রাতের বেলায় তারপরে কপালে ওই সব দেওয়া আছে, পাগড়ি দেওয়া আছে, এইসব আছে, কিন্তু কখনো যদি দিনের বেলায় চলে আসে হয়তো চিনে ফেলতে পারে। তার জন্য ওকে বলে, তুমি দক্ষিণমুখী কখনো হবে না, দক্ষিণমুখী হলে কিন্তু তুমি শেষ, আবার বিপদ। ঘর থেকে বেরোবে না, বাড়ির থেকে বেরোবে না, বাড়ির মধ্যেই খাওয়া দাওয়া কাজ করবা থাকবা, ওখান থেকে বেরোবে না। বাড়ির থেকে বেরালে কিন্তু অশনি সংকেত, তোমার কিন্তু আবার ক্ষতি হবে। হ্যাঁ, ও কিন্তু ভয়ে পালিয়ে গেল, বাড়ি চলে গেল। তো এই হচ্ছে অ্যাস্ট্রোলজার। বেশ, আজকে অ্যাস্ট্রোলজার কমপ্লিট হয়ে গেল।